বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু এখনো বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব একটি কাজ করে নিন। কি কাজ করতে হবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আর যদি এই কাজটি না করেন তাহলে বাড়িতে টাকা ফেরতের নোটিশ আসবে এবং টাকা ফেরতও দিতে হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন কিন্তু এখনো বাড়ি বানাতে শুরু করেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব ভিত কাটুন। অর্থাৎ বাড়ি বানাতে শুরু করতে হলে প্রথমে যে মাটির ভিত বা ফাউন্ডেশন কাটতে হয় তা শুরু করে দেন, যাতে আপনাদের বাড়িতে যখন আধিকারিকরা সুপ্রিয়র চেকিং এর জন্য আসবেন তখন আপনারা যাতে দেখাতে পারেন যে দেখুন বাড়িটি শুরু করেছি। আপনারা যদি সুপ্রিয়র চেকিং এর সময় আধিকারিকদের বাড়ি শুরু করেছেন এটা দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনাদের নামে নোটিশ হবে এবং টাকা ফেরত চাইতে পারে। এখনো যারা বাড়ি বানাতে শুরু করেননি, কিছু ব্লকে অলরেডি তাদের নামে বাড়িতে বাড়িতে নোটিশ পাঠানো শুরু হয়েছে। যে নোটিশে লেখা রয়েছে, এত দ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে 2024-25 অর্থবর্ষে আপনি ড্যাশ পঞ্চায়েত সমিতি থেকে উক্ত প্রকল্পে প্রথম কিস্তি বাবদ 60,000 টাকা পেয়েছেন, কিন্তু অদ্যাবধি আপনি পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য গৃহ নির্মাণের কাজ আদৌ অগ্রসর হননি। এমন অবস্থায় আপনাকে জানায় যে আপনি যদি গৃহ নির্মাণের কাজটি 7 দিনের মধ্যে শুরু না করে থাকেন তাহলে প্রথম কিস্তির টাকা ফেরত দিতে হবে, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এখনো বাড়ি বানাতে শুরু করতে পারেননি তাদের হতে পারে কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে বা কাজের সূত্রে ভিন রাজ্যে গেছেন, অথবা বাড়ি তৈরির জন্য যে উপাদানের প্রয়োজন হয় যেমন ইট বালি এগুলি সংগ্রহ করতে পারেননি। কিন্তু চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্যা রয়েছে তা সমাধান করে বাড়িতে তৈরির কাজ শুরু করতে। সুতরাং কোনো ধরনের আইনি ঝামেলায় যদি না পড়তে চান বা টাকা ফেরত না দিতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি তৈরির কাজ শুরু করে দেন। ধন্যবাদ।